হ্যালো ফ্রেন্ডস, আপনি কি একটি প্রফেশনাল লোগো তৈরি করতে চাচ্ছেন আপনার বিজনেস, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য, কিন্তু কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার দেখতেই হবে, কারণ এই ভিডিওতেই আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনি নিজে আপনার হাতে থাকা মালটা দিয়ে, অর্থাৎ ফোনটা দিয়ে সিম্পলভাবে কিভাবে প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারবেন। চলুন আর বকবক না করে শুরু করা যাক একটা ছোট্ট ইন্ট্রো মেরে। আপনি প্রথমে আপনার ফোনে ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো ক্যানভা অ্যাপটি ওপেন করার পর এরকম একটি সুন্দর ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যেটা করবেন, সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দিবেন হচ্ছে লোগো, কারণ আমরা একটি লোগো বানাবো। তো আমি সার্চ করে দিয়েছি। দেওয়ার পর আমার সামনে কতগুলো টেমপ্লেট চলে এলো, দেখতে পেয়েছে নিশ্চয়ই 70,930টা টেমপ্লেট। অনেক টেমপ্লেট আছে, কিন্তু আমি নিজে থেকে একটা বানাবো। তার জন্য হচ্ছে আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পেলেন একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদের সামনে শো করছে। এখন আমরা যেটা করব, টেমপ্লেটে চলে যাব। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, টেমপ্লেটে চলে আসলাম। টেমপ্লেটে চলে আসার পর এখানে কতগুলো ক্যাটাগরি আছে, আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে আপনি সেখানে ধরেন আপনার ফ্যাশন যদি থাকে জামা কাপড়ে, তাহলে ফ্যাশনে ক্লিক করবেন। যদি আপনার বই বিক্রির দোকান হয় তাহলে বই সিলেক্ট করবেন। কফি শপ হলে কফির জন্য। তো আমি সিলেক্ট করছি হচ্ছে ফুড। ধরেন আমার ফুড বিজনেস আছে, আপনি ফুড বিজনেসের জন্য আমি একটা লোগো বানাবো। তো এখানে হচ্ছে ফুড আইটেমের সব লোগো চলে এলো। এখন আমি আরও স্পেসিফিকভাবে সার্চ করব। এই যে উপরে লেখা দেখছেন না, ফুডের আন্ডারে, এখানে এখানে আমি দেখি কি আছে। এখানে হচ্ছে কেক আছে, বার্গার, পিৎজা আছে। এখন আমি আমার বার্গারের বিজনেস আছে ধরেন, আমার আসলে কিন্তু নাই, কিন্তু ধরেন ঠিক আছে, আমি বার্গারে ক্লিক করলাম। আপনারা নিশ্চয়ই অনেকে বার্গার পছন্দ করেন, কে কী করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বার্গারের অনেক লোগো দেওয়া আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন, কিন্তু আমি যেটা করব, আমি হচ্ছে নিজে থেকে বানাবো। তো তার জন্য আমি কি করলাম, এই যে এলিমেন্টে চলে আসলাম। এলিমেন্টে আসার পর আমি এলিমেন্টে ক্লিক করলাম। এলিমেন্টে ক্লিক করার পর লেখা আছে সার্চ এলিমেন্ট। আমি সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখবো হচ্ছে বার্গার। তো আমি বার্গার লিখে সার্চ দিলাম। দেওয়ার পর আমি গ্রাফিক্সে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বার্গারের ছবি দেওয়া আছে। তা আমি এখান থেকে যে কোনো একটা বার্গার নিব আমার লোগোর জন্য। আমি দেখি কোন বার্গারটা নেওয়া যায়। এই যে আমি এই কালারফুল যে বার্গারটা, এটা আমি নিলাম। এটা দেখতে খুব ভালো লাগছে, এবং আমি পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আমি লোগোটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখন যেটা করব, আমি টেক্সট দিতে হবে। টেক্সটে ক্লিক করলাম। আমি টেক্সটে ক্লিক করার পর এখানে ফন্ট আছে, আপনি কোন ফন্টে আসলে লিখতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমার এই ফন্টটা নিলাম আমি, নিম্বল সিগন্যালস, এই ফন্টটা নিলাম। যেহেতু এটা গ্রুপ করা আছে লেখাটা, আমি আনগ্রুপ করে নিলাম। এখন যেহেতু আমার লোগোর আইকনটা একটু লাইট ইফেক্ট টাইপের, এই জন্য আমি টেক্সটও এরকম নিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এখন ধরেন আমার ব্যবসাটার নাম হচ্ছে, বার্গারের নাম বার্গার পয়েন্ট। আমি বার্গার পয়েন্ট লিখে ফেললাম। লেখার পর লেখাটা আমি একটু বড় করে দিলাম। এই যে দেখতে পেলেন কত সুন্দর হয়ে গেল। এখন হচ্ছে টেক্সটটা সাদা ভালো লাগতেছে না, বার্গারের সাথে মিল রেখে আমি একটা কালার চেঞ্জ করব। বার্গারের মধ্যে কী কী কালার আছে, সবুজ কালার আছে, হলুদ কালার আছে। তো আমি ফন্টে গিয়ে এটার কালারটা সবুজ করে দিলাম। সবুজ করে দিতে পারলেও বা হলুদ, বা আমি হলুদই করে দিলাম। হলুদ আমার কাছে ভালো লাগতেছে দেখতে। আর এবং এখানে আমি ক্লিক করে এখান থেকেও কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি ব্লু কালারটা সরিয়ে দিলাম, ব্লু কালারটা সরিয়ে আমি হলুদটা বসায় দিলাম।
এখন দেখতেই পেলেন যে কত সুন্দর একটা লোগো ডিজাইন করে ফেললাম আমরা, ঠিক না? তো আপনিও পারবেন, একটু ট্রাই করে দেখুন। তো দেখতেই পেলেন কত সুন্দর একটি লোগো ডিজাইন করে ফেললাম আমরা। তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন এরকম ভিডিও আসতেই থাকবে সবসময় আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।